আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে গতকালকের ভাত ছিল, তো অনেকগুলা ভাত ছিল, তো ফালাইতে কিন্তু মায়া লাগতেছিল যে এতগুলা ভাত ফালাই দিব। পরে চিন্তা করলাম দেখি একটা খিচুড়ি রান্না করে নেই, আর খিচুড়ি রান্না করলে সবাই সুন্দর মতো তৃপ্তি সহকারে খেতে পারবো। এর জন্য কিন্তু আমি আর ফালাইলাম না ভাতগুলা, কারণ অনেকগুলো ভাত ছিল। তো এই ভাতগুলো কিন্তু আমি এই যে সকালে যে পান্তা ভাত, ওই ভাতের খিচুড়িটা রান্না করলাম। আর এখানে আমি খিচুড়িটার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া দিয়েছি, আলু দিয়েছি, তারপরে যে মাংস তরকারি ছিল গতকালকের একটুখানি, ওইটা আমি দিয়ে দিয়েছি জোরটা দিয়ে, তারপরে আমি ভালো করে এখানে খিচুড়িটা রান্না করে নিলাম। আর এই পান্তা ভাতের খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজা হয়, আর এটার টেস্ট কিন্তু বাড়াই দেয় আরও বেশি, যে বাগারটা সেই বাগারটা দিয়ে বাগার দিলে আর কি। তো এইখানে আমি খিচুড়িটা রান্না করা শেষ, আর বাগারটা দিয়ে নিব। আর এই খিচুড়িটা বিশ্বাস করবে না, সবাই এত তৃপ্তি সহকারে খাইছে, মানে এত পছন্দ করছে যা বলার বাহিরে। সবাই কিন্তু অনেক মজা করে খাইছি। এখানে যদি ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি মজা হতো, তো ধনিয়া পাতাটা ছিল না, এজন্য কিন্তু আর দেওয়া হলো না। তো এখানে আমি বাগারটা দিয়ে নিলাম, আর ভাতটাও কিন্তু ফালানো গেল না, খিচুড়িটা কিন্তু সুন্দর মতো খাওয়া হলো, এটাই আর কি। তো এইখানে এই যে বাগারটা আমি দিয়ে, এখানে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি, তারপরে শুকনা যে মরিচটা আছে ওই মরিচটাও কিন্তু আমি দিয়ে নিছি। তো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, তার বেশিক্ষণ আর জাল করব না, নামিয়ে নিব। তো এখন রান্না করতে চলে আসলাম আমি। তো আজকে রান্না করবো, আমি পুঁই শাক কেটে নিছি, এখানে পুঁই শাক কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখানে আমি আজকে রোস্ট রান্না করব। মুরগিগুলো একদম আমি ধুয়ে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিছি আর কি। আর গতকালকে একটু পোলাও রান্না করছিলাম, অল্পই পরিমাণে পোলাও রান্না করছিলাম। তো ওই পোলাও কিন্তু বাচ্চাদের জন্য রান্না করছিলাম। তো গতকাল দুপুরে খাইছে, রাত্রে খাইছে ওরা। রাত্রে খাওয়ার পরে আর আরবের জন্য রাখে নাই আর কি। সকালে ও রাত্রে একটু খেয়ে বিকেলবেলা একটু খেয়ে পরে ঘুমাই রয়েছে। কালকে দুপুরে যেহেতু সে ঘুমায় নাই, তো তাড়াতাড়ি ঘুমাই গেছে, পরে রাত্রে আর ওর জন্য রাখা হয় নাই। সেই জন্য কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছে, পোলাওর জন্য রাখা হইলো না কেন। দুপুরবেলা খাইছিল, তো বাচ্চা মানুষ তো অল্প ওই খাইছে, পরে আবার বলছিল রাখার জন্য। তো আমি অল্প পরিমাণে রান্না করছি, দেখে রাখিনি। তো এখানে আমি পুঁই শাকটা সিদ্ধ বসাইতেছি, ভাজি করব। তো এর জন্য আজকে আর কি আরবের জন্য একটু পোলাও রান্না করবো, আর একটু রোস্ট রান্না করবো। যাই বাগে পড়তে আমি কিন্তু ভালো করে তেমন রোস্ট রান্না করতে পারি না, তারপরও করি বাচ্চাদের যেহেতু খাবে। তো পুঁই শাকটা বসাই দিয়েছি এখানে সিদ্ধ। এখন আমি এটা পানিটা ফালাই তারপর ভাজি করে নেব। মুরগির পিসগুলো ভালো করে ভাইজে নেব প্রথমে। আমি ভালো করে রোস্ট রান্না করতে পারি না, তারপর চেষ্টা করি আর কি। বাচ্চারা খেতে চায়, কী করা, কী আর করবো। এগুলো ভালো করে ভাইজে
বড় বড় খা আবার খাইয়া কবি না আরবে সব খাইয়ালি কারণ না থাকলে তো ওষুধ পেটে দিব কেমন তো আমার রান্না যখন মানে শেষ ও আমার ছেলে কিন্তু আমার সামনে এসে বসে বসে এখানে লটকন খাইতেছিল আর ও কিন্তু সহজে মানে ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তো ও কথা বলতেছিল আর ওর আব্বু কিন্তু ভিডিও করতেছিল ওরে ও কিন্তু জানেই না যে ওরে ভিডিও করতেছিল যদি জানতো তাহলে কিন্তু আর এরকমভাবে বসতো না সে যাই হোক সে তার সাথে কিন্তু আমি কথা বলতেছিলাম আর এইখান দিয়ে কিন্তু আমার রান্নাটা আমি শেষ করতেছিলাম তো সে কিন্তু জানে না আর কি সে তাকে না জানাই কিন্তু করতেছি তো দেখেন সে কিন্তু খুব লজ্জা পেয়েছে আর কি জানি মানে বলতেছিল যে আব্বু আমাকে মানে ভিডিও করতেছিল তখন কিন্তু একটু পরে কিন্তু সে উঠে গেছিলো এখান থেকে আর বসে নাই আব্বু তোর একটা 10 টাকা দিস একটা মালাই আইসক্রিম খাতি তুই আর আমি এতক্ষণ লাগাই কইতাছি আমার আইসক্রিমের কথা তো এখানে কিন্তু আমার পোলাও রান্নাটা শেষ হয়ে গেছিলো আমি আর জাল করব না সুন্দর মতো মানে অল্প যেই জাল আছে যে তাপ আছে ওইটাতে কিন্তু আমার সুন্দর মতো পোলাওটা হয়ে যাবে আর আমাদের জন্য কিন্তু আমি ভাত রান্না করছিলাম কারণ দেখছেন যে পুঁই শাক মানে ভাজি করছি সেজন্য কিন্তু কিছু মানে অল্প পরিমাণ ভাত রান্না করছিলাম আর এটা কিন্তু বাচ্চাদের জন্য রান্না করছিলাম তো ওদের তৃপ্তি কিন্তু আমাদের মানে বড় একটা আনন্দ দেয় ওরা যা চায় ওদের কিন্তু তৃপ্তি মানে আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি হাজার কষ্ট হলেও ওদের ইয়াটুকু মানে রাখার জন্য তো যেহেতু ছোট ছোট বাচ্চা আর কি তো ওদের আবদারটুকু কিন্তু আমি সবসময় পূরণ করার চেষ্টা করি তাতে কিন্তু অনেক রৌদ্র ছিল এই রৌদ্রের মাঝে কিন্তু আমি এরকম রান্নাটা মানে করলাম তো শেষ করি জ্বলতেছে রে না এর লেগে তো শর্ট আমি কর দুষ্টামি কর না তুমি খাও মুইটার মধ্যে যদি মজা হইতো দিয়া দিতি দেখেন বাদাম বাদাম মজা আছে টমেটো বাদাম কুচি হ্যালো জনকারের মাঝে মধ্যে মুড়ি বানাই বানাই খাওয়াবি সরো এই সরো কালকের মুড়ি মজা ছিল না কালকে একটা মুড়ি মজা ছিল